মা ফাতেমা এই বিষয়টা বুঝতে পারলেন তিনার স্বামীর কাছে টাকা নাই। তিনি করলেন কি, তিনার ঘর থেকে একটা চাদর স্বামীকে এনে দিলেন। একটা চাদর স্বামীকে এনে দিয়ে বলতেছেন, ও প্রাণের স্বামী রে, এই চাদরটা আপনি নিয়ে যান বাজারে, বাজারে এই চাদরটা বিক্রি করে আমার জন্য কিছু ফল নিয়ে আসেন। শরীরটা প্রচন্ড দুর্বল লাগতেছে, অসুস্থতার প্রকম্পনে। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله تعالى বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين জোরে বলুন আল্লাহ। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন
ও দুনিয়ার মানুষ, তোমরা ছুটতে থাকো। কোন দিকে ছুটবে? আল্লাহর ক্ষমা এবং তার জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন জান্নাতের দিকে বান্দা তুমি ছুটবে যেই জান্নাতের পরিধি হলো, যেই জান্নাতের সীমানা হলো আসমান এবং জমিনের সমতুল্য। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথা বলেনি, আল্লাহ বলছেন, ও বান্দা তুমি জান্নাতের দিকে ছুটবে, তুমি আল্লাহর ক্ষমার দিকে ছুটবে, যেই জান্নাতটা আসমান এবং জমিনের সমতুল্য। তবে বান্দা তুমি জেনে রাখো, ওই জান্নাতটা আমি আল্লাহ তাআলা কাদের জন্য নির্মাণ করেছি, কাদের জন্য বানিয়েছি। আল্লাহ বলছেন, ওই জান্নাত অবশ্যই অবশ্যই বান্দা আমি আল্লাহ বানিয়েছি। উইদ্দাতুল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও বান্দা যেই জান্নাতটা আমি আল্লাহ তাআলা বানিয়েছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য বানিয়েছেন? জোরে বলুন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। এখন মুত্তাকি কারা একটু জানা দরকার আছে না নাই? আজকে জুমার সংক্ষিপ্ত সময় আমরা মুত্তাকি যারা, মুত্তাকি হিসেবে নিজেদেরকে যারা দাবি করে তাদের 5টি বৈশিষ্ট্য সম্পর্কে জানব। কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য সম্পর্কে জানব যারা মুত্তাকি হিসেবে নিজেদেরকে দাবি করে। কোন একটা ব্র্যান্ডের ফোন আপনি কিনবেন, ওই ফোনের কিছু বৈশিষ্ট্য থাকবে, ঠিক কিনা বলেন? দামে একটা ফোন আপনি কিনবেন, ব্র্যান্ডের ফোন, ওইটার বৈশিষ্ট্য থাকবে কেমন? ওইটার ছবিগুলো ভালো হবে, ভিডিও ধারণ ভালো হবে, রেজুলেশন ভালো হবে ভিডিওর। এরপরে ইন্টারনেট চালিয়ে আপনি মজা পাবেন, স্পিড ভালো হবে ইন্টারনেটে চালানোর ক্ষেত্রে। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা তার ওই বিশাল জান্নাত দিবেন, নিয়ামত সম্পন্ন বিশাল জান্নাত আল্লাহ বান্দাকে দিবেন। যেই বান্দাকে দিবেন সে বান্দা হলো মুত্তাকি। তাহলে যেই বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন সে আল্লাহর মুত্তাকি বান্দা। অবশ্যই ওই মুত্তাকি হওয়ার জন্য কিছু কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্য থাকার দরকার আছে না নাই? কিছু বৈশিষ্ট্য বান্দাকে অর্জন করতে হবে। আমার ভাইরা, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দা যারা হবে, মুত্তাকি বান্দার প্রথম নাম্বার বৈশিষ্ট্যর কথা আল্লাহ তাআলা জানাচ্ছেন। মুত্তাকি বান্দার কয় নাম্বার বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্যর কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদেরকে মুত্তাকি হিসেবে দাবি করবে, আবার ওই বিশাল জান্নাতের মালিকানা যারা হতে চাইবে, অবশ্যই তাদেরকে মুত্তাকি হতে হবে। আর যারা নিজেদেরকে মুত্তাকি হিসেবে দাবি করবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হবে, তাদের ভিতরে প্রথম নম্বরে যে গুণটি থাকবে সেটি হলো সে বান্দা সুসময় দুঃসময় উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা মুত্তাকি বান্দা হিসেবে নিজেদেরকে দাবি করে তাদের প্রথম নাম্বার গুণের কথা আমার আল্লাহ তাআলা বললেন, তারা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, সুখে এবং দুঃখে উভয় অবস্থায় দান করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় তারা দান করে। সে সুখে থাক দুঃখে থাক, একটু সময় খারাপ যাচ্ছে, সময় ভালো যাচ্ছে,
উভয় অবস্থায় মুত্তাকি বান্দা যারা হবে তারা আল্লাহর রাস্তায় দান করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজির একজন গরিব একটা সাহাবী ছিল, নাম হলো হযরতে বিলাল বিন রাবাহা। এই বিলাল বিন রাবাহা গরিব একজন সাহাবী। কতটা গরিব, শুধুমাত্র নিজেই গরিব না, তেনার পিতাও ছিল গরিব। বিলাল বিন রাবাহা, তেনার পিতা একজন কৃতদাস ছিল। ওই বিলালও ছিল একজন কৃতদাস কিনা গোলাম। বিলাল, তেনার তেমন কোনো অর্থ সম্পদ ছিল না, তেমন কোনো টাকা পয়সা ছিল না, শুধুমাত্র একটা মাত্র তিনার কাপড় ছিল, যেই কাপড়টা দিয়ে তিনি তিনার লজ্জায় স্থান ঢাকত। তিনার সতরটা কোনো রকম ভাবে এই বিলাল ঢাকত। আমার নবীজি ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে একদিন বলছেন, ও বিলাল, আনফিক ইয়া বিলাল, ও বিলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বেলালকে ডাক দিয়ে বলছেন, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, কারণ তুমিও যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো আল্লাহ তাআলা তোমারও ধনভাণ্ডার বৃদ্ধি করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দান যদি আমরা করি, আমাদের চর্ম চক্ষুতে দুনিয়ার মানুষ আমরা দেখতে পাই, যখন আমরা দান করি আমাদের অর্থ সম্পদ কমে যায়। তবে আমার আল্লাহ বলছেন, ও বান্দা তুমি যখন দান করো রে বান্দা, তোমার অর্থ সম্পদ কমে যায় না, মূলত তোমার ওই সম্পদগুলোকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিই। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও বান্দারে, দানকারীর উপমা হলো এমন, যদি কোনো বান্দা 1টি টাকা আল্লাহর রাস্তায় দান করে, একটা বীজ বপনের ন্যায়, একটা বীজ যদি কোনো মানুষ জমিনে বপন করে, আল্লাহ বলছেন ওই বীজ থেকে, তোমার ওই 1টি টাকা থেকে, ওই 1টি বীজ থেকে আমি আল্লাহ তাআলা 7টি শীষ, 7টি ডাল বাহির করি। ওই 7টি ডালে 100 করে দানা আমি আল্লাহ তাআলা দিই। আমার ভাইরা, সুতরাং আল্লাহ তাআলা 1 থেকে আপনার ওই টাকাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। যারা বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর কিছু বান্দা তার আমলনামাগুলো যখন তার হাতে দেওয়া হবে, আমলনামা হাতে পাওয়ার পর আল্লাহর কিছু বান্দা বলবেন, ওগো আল্লাহ তাআলা, আমার জিন্দেগিতে, আমার জীবনে তো আমি এত আমল করি নাই, তোমার ফেরেশতারা হয়তো ভুল করেছে, ভুল করে আমার আমলনামায় এত নেকি দিয়ে দিয়েছে, আমার আমলনামা তো এত বেশি পূর্ণ হওয়ার কথা নয়, এত ভালো কাজ তো গো আল্লাহ তাআলা আমি করি নাই। আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, আমার ফেরেশতারা তারা তো কখনো ভুল করতে পারে না। ও বান্দা, দুনিয়ার জগতে ওই যে তুই মসজিদে মাদ্রাসায় গরিবের হাতে কিছু টাকা দান করেছিলি, সীমিত টাকা, সীমিত পরিমাণ সম্পদ তুই দান করেছিলে বান্দা, ওই সীমিত সম্পদকে আমি আল্লাহ তাআলা, তুই যেমন ভাবে দুনিয়াতে গাভী পালন করতিস, তুই যেমন ভাবে ছাগল, উট, দুম্বা পালন করতিস রে বান্দা, ওটা যেমন ছোট থেকে বড় করতিস, আমি আল্লাহ তাআলাও তোর ওই সীমিত দানকে ছোট গাভীর মতো করে পালতে পালতে বড় করে তোর আমলনামার ভিতরে বিশাল নেকি দিয়ে পূর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং আপনি যদি
আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তোর সম্পদ কমবে না, বরঞ্চ আমার রাস্তায় দান করার জন্য তোর সম্পদগুলোকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার জন্য 1 নম্বর বৈশিষ্ট্য কি? কথা বলুন, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর আমরা যদি জান্নাত যেতে চাই, আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছি কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি বান্দার আল্লাহ তাআলা সূরা ইমরানের এই আয়াতগুলোর ভিতরে 32-33 এই 2টি আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার 5টি বৈশিষ্ট্যর কথা বলেছেন। কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য। 1 নম্বরে আল্লাহ বলছেন, যারা মুত্তাকি বান্দা হবে তারা সুখে এবং দুঃখে, সুসময় এবং দুঃসময় উভয় অবস্থায় দান করবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করবে। সুতরাং আমাদের দান করার দরকার আছে না নাই? দান করব আমরা। দান করলে আমাদের সম্পদ কমবে না বাড়বে? কে বাড়াবে? আল্লাহ বাড়িয়ে দেবে। বিশ্বাস হয় আমাদের? আমার উপায়ের, আমার নবীজির আদরের কন্যা, নয়নের পুতুলি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ অসুস্থ। তিনি অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, তিনি বিছানায় শায়িত আছে। এমন সময় হযরতে আলী দরজায় টোকা দিলেন। দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য দিন দরজাটা খুলে যায়। মা ফাতেমা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন, কিন্তু ওই দিন সঙ্গে সঙ্গে দরজাটার খুলল না। হযরত আলী একটু অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর আবারও আরেকটা টোকা দিল। মা ফাতেমা ক্লান্ত শরীরটা নিয়ে, অসুস্থ শরীরটা নিয়ে আস্তে আস্তে এসে দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দিয়ে হযরত আলীকে বলছেন, আমার তো শরীরটা ভীষণ অসুস্থ, খুব দুর্বল লাগতেছে। যখন এই কথা বললেন হযরত আলী, তিনার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, লজ্জায় চোখটা জমিনের দিকে দৃষ্টিপাত করলেন। তিনি লজ্জায় পড়ে গেলেন। তিনি মা ফাতেমা এই বিষয়টা বুঝতে পারলেন, তিনার স্বামীর কাছে টাকা নাই। তিনি করলেন কি, তিনার ঘর থেকে একটা চাদর স্বামীকে এনে দিলেন। একটা চাদর স্বামীকে এনে দিয়ে বলতেছেন, ও প্রাণের স্বামীরে, এই চাদরটা আপনি নিয়ে যান বাজারে। বাজারে এই চাদরটা বিক্রি করে আমার জন্য কিছু ফল নিয়ে আসেন। সবাই বলুন, একটি মাত্র আনার ফল হলো। একটি আনার ফল কিনে হযরত আলী সুন্দরভাবে রুমাল দিয়ে আনার ফলটাকে পেঁচালেন। পেঁচানোর পর ওই আনার ফলটাকে তিনি তিনার ব্যাগে নিলেন। ব্যাগে নিয়ে হযরত আলী যখন বাড়ির দিকে রওনা করেছেন, আস্তে আস্তে রাস্তার ভিতরে একটা পথিক, একটা ভিক্ষুক হযরত আলীকে ডাক দিয়ে বলছেন, ও রাসূলের জামাত আলী, আমি ভীষণ ক্ষুধার্ত, আমি জানি তোমার কাছে একটি আনার ফল আছে। ও আলী, আমাকে ওই আনার ফল থেকে কিছু অংশ খেতে দিবে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তিনি, আমার কাছে আনার ফল, আমি তো এটা সুন্দর করে রুমাল দিয়ে ঢেকে এনেছি, কিভাবে ওই লোকটা বুঝতে পারলো, কিভাবে জানতে পারলো? আমার ভাইরা, হযরত আলী মনে মনে চিন্তা করলেন, এত সাধারণ কোনো মানুষ হবে না হয়তো। আমার ভাইরা, যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনার ফলটাকে অর্ধেক করলেন। অর্ধেক করে ওই ভিক্ষুককে খেতে দিলেন। ওই ভিক্ষুক অর্ধেক আনার ফল খাওয়ার পর হযরত আলীকে বলছেন, অর্ধেক আনার ফল দিয়েছ, এটাতে তো আমার পেট পূর্ণ হয়নি। তুমি যদি পুরোটা আনার ফল আমাকে দিতে, আল্লাহর কাছে দোয়া করতাম, আমার ক্ষুধা নিবারণ হতো। হযরত আলী সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বাকি আনার ফলটা ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। বাকি আনার ফলটা ভিক্ষুককে দিয়ে দেওয়ার পর হযরত আলী বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে চলে আসলেন। আসার পর দরজায় যে টোকা দিলেন, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে
মা ফাতেমা দৌড়িয়ে সে দরজা খুলল, খুলে স্বামীকে বলছেন, ও প্রাণের স্বামী, আমি তো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। সেটা বলুন আল্লাহু আকবার। ও প্রাণের স্বামী রে, আমি তো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনলেন, মনে মনে আল্লাহর শুকরিয়া তিনি জ্ঞাপন করলেন, দরজাটা লাগালেন, লাগিয়ে খাটের উপরে সবে মাত্র তিনি বসেছেন, সঙ্গে সঙ্গে দরজার ওপিঠ থেকে কে যেন দরজাটা টোকা দিতে আরম্ভ করলো। দরজাটা তিনি খুললেন, খুলে দেখলেন হযরত সালমান ফারসি, তেনার মাথায় একটা ঝুড়ি। আমার ভাইয়েরা, হযরত আলী বলছেন, ও সালমান, তোমার মাথায় কিসের ঝুড়ি ওইটা? হযরত সালমান ঝুড়িটা নামালেন, নামিয়ে বলছেন, ও আলী, তোমার জন্য আনার ফল উপহার এসেছে। জোরে বলে আল্লাহু আকবার। আনার ফল উপহার এসেছে। কয়টি আনার ফল? হযরত আলী একটি একটি করে গুনতে লাগলেন। 1 2 3 4 5 6 7 8 9টি আনার ফল তিনি পেলেন। যখন 9টি আনার ফল তিনি পেলেন, তিনি হযরত সালমানকে বলছেন, ও সালমান, এইটা তো আমার না, এই হাদিয়া আমার হতে পারে না। আমার ভাইয়েরা, এই হাদিয়া আমার হতে পারে না। হযরত আলী বলছেন, এই হাদিয়া অন্য কারো হবে। কারণ কিনা এখানে তো 10টি আনার ফল থাকার কথা। সঙ্গে সঙ্গে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চাদরের ভিতর থেকে আরেকটি আনার ফল ওই ঝুড়ির ভিতরে রাখলেন। রেখে হযরত আলীকে বলছেন, ও আলী, তুমি কিভাবে বুঝলে তোমার জন্য 10টি আনার ফলই উপঢৌকন হিসেবে থাকবে? হযরত আলী বলছেন, আমি তো জানি, যদি কেউ আল্লাহর রাস্তায় 1টি টাকা দেয়, আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী বলছেন, আমি তো ভিক্ষুককে 1টি আনার ফল দিয়েছি, আমার আল্লাহ যদি আমাকে প্রতিফল দিতে চায়, তাহলে তো 9টি আনার ফল আমার জন্য বরাদ্দ হবে না, আমার জন্য তো 10টি আনার ফলই বরাদ্দ হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং দান যদি আমরা করি, তাহলে আমাদের সম্পদ কমবে না বাড়বে? কে বাড়বে? আল্লাহ তাআলা আমাদের সম্পদ বাড়িয়ে দিবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারে, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। তবে আমার ভাইয়েরা, আমাদেরকে মুত্তাকি হতে হবে। ওই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা ইমরানের ভিতরে বলছেন, ও বান্দা, তোমাকে 5টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। 5টি গুণ যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি মুত্তাকিদের ভিতরে অন্তর্ভুক্ত হবে। আমার ভাইয়েরা, এই 5টি বৈশিষ্ট্যের ভিতরে নাম্বার 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদেরকে মুত্তাকি হিসেবে দাবি করবে, তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হবে, তারা সুসময় দুঃসময় উভয় অবস্থায় আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় যদি আমরা দান করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সম্পদগুলোকে বাড়িয়ে দিবে। শুধু সম্পদই বাড়াবে না, আমরা যদি একাধিকবার আমি এই কথা বলেছি, আমরা যদি চাই আমাদের যতটুকুই সম্পদ আছে, এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দিতে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে যদি নিরাপত্তা দিতে চাই, দুনিয়ার পুলিশ, দুনিয়ার সেনাবাহিনী, র্যাব, বিজিবি এরা নয়, আমরা যদি চাই আমাদের সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমরা আমাদের সম্পদের প্রোটেক্ট করব, আমাদের সম্পদের নিরাপত্তা দিব, তাহলে আমাদেরকে দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। আমার ভাইয়েরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনার জামানায় একটা পাখি
সুলাইমান নবী তো সকলের কথা তিনি বুঝতেন, পশু পাখি, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, সকলের কথা সুলাইমান সাল্লাম বুঝতেন। তো সুলাইমান সাল্লামের কাছে একটা পাখি এসে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমার একটা বিচার আছে। কি বিচার? কয়েকদিন যাবৎ আমি ডিম পাড়ি বাসায়, একটা প্রতিবেশী আছে আমার, গাছতলায় একটা বাড়ি আছে, ওই বাড়ির একজন ব্যক্তি, আমি যখনই ডিম পাড়ি ওই ব্যক্তিটা আমার ডিমগুলো খেয়ে নেয়। সুলাইমান নবী বলছেন, ডিম খেয়ে নেয়? হ্যাঁ হুজুর, আমার ডিমগুলো সে খেয়ে নেয়। সুলাইমান নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ব্যবস্থা করব। সুলাইমান নবী ওই ব্যক্তিটাকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর তাকে শাসালেন বিভিন্নভাবে যে তুমি তার ডিম জানোয়ার খাবে না। ওই ব্যক্তিটা সুলাইমান নবীর কথা সে শুনলো না শুনে আবার কয়েকদিন পর আবার ডিম খেলো, আবার ওই পাখি আসলো, এসে আবার বিচার দিল। ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি বিচার দিলাম, আমার ডিমগুলো খেয়ে নেয় ওই ব্যক্তি, আপনি তো কোনো বিচার করলেন না। আবার ডিম খেয়েছে? জি হুজুর। আচ্ছা ঠিক আছে, যাও, ব্যবস্থা আমি এবার নিব। এবার সুলাইমান নবী করলেন কি, দুইটা জিন নিযুক্ত করলেন। কি নিযুক্ত করলেন? জিন। কারণ সুলাইমান নবীর কথা তো জিনেরাও শুনতো, এমনকি তারা সুলাইমান নবীর কমান্ডও মানত। দুইটা জিন নিযুক্ত করা হলো ওই গাছে। জিন নিযুক্ত করে সুলাইমান নবী ওদেরকে পাহাড় দিতে বলল যে ওই ব্যক্তি যদি আবারও ডিম খেতে আসে তাকে তোমরা যেভাবে হোক সাহায্য করবে। আমার ভাইয়েরা, ওই ব্যক্তিটা, ওই পাখিটা আবার কয়েকদিন পরে এসে সুলাইমান নবীকে বলছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি বারবার আসতেছি, বারবার তো ওই ব্যক্তিটা আমার ডিমগুলো খেয়ে নেয়, আপনি কি কোনো ব্যবস্থা নেবেন না নাকি? সুলাইমান নবী তো অবাক, আমি তো দুইটা জিন নিযুক্ত করে থুয়েছিলাম। জিনদেরকে ডাকা হলো। জিনদেরকে যখন ডাকা হলো, জিনেরা এসে সুলাইমান নবীকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদেরকে ওই ডিম পাহাকে গাছ থেকে ফেলিয়ে দিব, তার ব্যাপারে কোনো একটা ব্যবস্থা নিব। ঠিক ওই সময় কারা যেন অদ্ভুত দুজন ব্যক্তি আমাদেরকে এই গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুলাইমান নবী তখন বুঝতে পারলেন ওই যে দান করেছে, দান করার কারণে আল্লাহর পক্ষ থেকে দুইটা ফেরেশতা নিযুক্ত হয়ে গেছে, যে তার জান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। যেটা বলে আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর পক্ষ থেকে, কার পক্ষ থেকে? সবাই বলুন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে চাই আমাদের জান এবং মালের নিরাপত্তা, তাহলে কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমার ভাইয়েরা, আমরা আলোচনা শুনছিলাম মুত্তাকি বান্দার 5টি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বরে মুত্তাকি বান্দা তো তারা যারা সুখে এবং দুঃখে উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। নাম্বার 2, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ। জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে মুত্তাকি হিসেবে যারা নিজেদেরকে দাবি করবে, তারা তাদের রাগকে সবসময় সম্বরণ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকি হিসেবে নিজেদেরকে যারা দাবি করবে, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হবে তারা তাদের রাগ কন্ট্রোল করবে। কি কন্ট্রোল করবে? সবাই বলুন, কি কন্ট্রোল করবে? আমাদের এখানে রাগ নাই কার কার? একটু হাত উঠান তো। সবার রাগ আছে? তাহলে সবার রাগ আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি হিসেবে নিজেদেরকে দাবি করবে, মুত্তাকি সে তার রাগটাকে কন্ট্রোল করবে, রাগটাকে সে নিয়ন্ত্রণ করবে। আমার ভাইয়েরা, রাগ নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? রাগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, মুত্তাকিদের লিস্টে কি আমরা থাকতে পারবো? মুত্তাকিদের লিস্টে আমরা থাকতে পারবো না। আমার ভাইয়েরা, আমার নবীজি বলছেন, কুস্তিগির তো কুস্তিগির আসল শক্তিশালী না, যে কুস্তি করে, লড়াই করে, সে আসল শক্তিশালী না। আসল শক্তিশালী তো সে, যেই ব্যক্তিটা রাগের সময় তার নিজেকে সে
সংবরণ করে নিজেকে সে ধৈর্যশীলদের কাতারে অন্তর্ভুক্ত করে। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাই, সুতরাং রাগ কন্ট্রোল করার দরকার আছে না নাই? দুইজন সাহাবী এসে আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু নসিহত করেন। আমার নবীজি বলছেন, তোমরা তোমাদের রাগ নিয়ন্ত্রণ করো। আমার নবীজির কাছে আবার ওই সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরও কিছু নসিহত করেন। আমার নবীজি বলছেন, তোমাদের রাগকে তোমরা নিয়ন্ত্রণ করো। আবারও প্রশ্ন করা হলো। যতবার ওই সাহাবীরা আমার নবীজিকে প্রশ্ন করেছেন, আমার নবীজি বারবার করে বলেছেন, তোমরা তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করো। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং আমরা যদি আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের ইহকালীন জগতেও আমরা সফলতা অর্জন করতে পারবো, কিয়ামতের ময়দানেও আমরা জান্নাত পাবো। ঠিক কিনা বলুন? একটা বিষয় দেখেন, ইহকালীন জগতে কিভাবে আমরা সফলতা অর্জন করব। অনেক সেক্টরে, অনেক জায়গায় আপনি কোনো এক জায়গায় কাজ করছেন, আপনার অনেক কি বলে ইনক্রিমেন্ট হয়েছে, অনেক উচ্চতর পর্যায়ে আপনি পৌঁছে গেছেন। অনেক মানুষ আছে এমন উচ্চতর পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে মানে একেবারে চূড়ান্ত সফলতা আর কিছু দূর বাকি, কিন্তু এমন সময় কোনো একটা মানুষের, তার বস হোক, অফিসের কোনো একটা স্টাফ হোক, তার কোনো একটা কথার কারণে সে রেগে মেগে একেবারে চাকরি বাকরি ছেড়ে বাসায় চলে এসে আসে না নাই বলেন? এটার কারণে তার একেবারে ব্যর্থ হয়ে গেছে জীবনে। তার মানে শুধুমাত্র এখানে না, অনেক সময় দেখা যায় রাগের কারণে তার আপন সন্তানকে হত্যা করে ফেলে। আছে না নাই? রাগের কারণে, শুধুমাত্র রাগের কারণে আপন সন্তান তার বাবাকে পর্যন্ত মানে কুপিয়ে হত্যা করে ফেলে। এমন দৃশ্য আছে না নাই? আমাদের চুয়াডাঙ্গাতেই আমরা গত রমজান মাসে দেখেছি, একটা সন্তান তার বাবাকে কুপিয়ে হত্যা করে ফেলেছে। এই যে এগুলা হয় কিসের কারণে? একমাত্র রাগের কারণে। ঠিক কিনা আমার ভাইরা? শুধু তাই নয়, খুব সুখের সংসার, কি সমাচার, স্বামী স্ত্রী 20-25 বছরের সংসার, মানে মুরব্বী 40, 45, 50 প্লাস হয়ে গেছে, রাগের কারণে ওই স্ত্রীকে পর্যন্ত ডিভোর্স দেয়। ঠিক কিনা বলেন? স্ত্রীকে যদি ডিভোর্স দেয়, যতদিনের সংসারই হোক, 5 বছর, 10 বছর, 1 বছরেরই হোক, যদি রাগের কারণে, যে কোনো কারণেই হোক, স্ত্রীকে যদি ডিভোর্স দেয়, তার সংসার ইহ জগতে সে কি শান্তিতে থাকতে পারবে? পারবে না আমার ওভারে। সুতরাং রাগের কারণে, রাগটাকে যদি আমরা ট্যাগেল দিতে পারি, রাগটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে ইহ জগতেও আমাদের জন্য সফলতা এবং কিয়ামতের ময়দানেও আমাদেরকে জান্নাত যিনি দিবেন তিনি কে? আমার ভাইরা, এজন্য আমার নবীজি ব্যক্তিগত কাজে তিনি কখনো রেগে যেতেন না। আমার নবীজির সঙ্গে অনেক খারাপ আচরণ করেছিল ওই মদিনার, মক্কার মানুষগুলো, বিশেষ করে তারা অনেক খারাপ আচরণ আমার নবীর সঙ্গে করেছিল। আমার নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই ইহুদিরা, ওই কাফের মুশরিকরা আমার নবীজির পিঠের উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিত। তারপরেও আমার নবীজি রেগে যেতেন না, আমার নবীজি ক্ষেপে যেতেন না। তবে আমার নবীজি একটি জায়গায় তিনি রেগে যেতেন, যখন ইসলামের কোনো বিধানকে নিয়ে কেউ যখন কটূক্তি করত, তখনই আমার নবীজি রেগে যেতেন। ঠিক কিনা? সুতরাং আমরা ব্যক্তিগত কাজে কখনো রাগা যাবে না। আপনাকে কেউ রাগানোর চেষ্টা করছে, ব্যক্তিগত কাজে রাগা যাবে না। অনেকে আছে, অনেকে আপনাকে পায়ে পাড়া দিয়ে আপনাকে রাগানোর চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? আমরা বাংলার জমিনে রিসেন্টলি কিছু ঘটনা দেখতে পেতেছি, যারা দিন কায়েমের কর্মী, যারা চাই কোরআনের রাজ কায়েম হোক, যারা কোরআনের আইন অনুযায়ী চলার চেষ্টা করে, তাদের পায়ে পাড়া দিয়ে বিভিন্নভাবে তাদেরকে রাগানোর চেষ্টা করা হয়। ঠিক কিনা বলেন? কিন্তু এরা তো কোরআনের ফলমূলা জানে, এরা তো রাগে না। না রাগার কারণে আমরা দেখতে পেতেছি প্রত্যেকটা জায়গায় ইসলাম প্রেমী যারা, কোরআন প্রেমী যারা, তাদের জয় জয়কার। ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং ব্যক্তিগত কাজে আমরা রাখবো না, কিন্তু যদি ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আমার নবীজিকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, তার জিভ টেনে ছেড়ে ফেলে দেওয়া হবে। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? ওই জায়গায়, ইসলামের জায়গায়, কোরআনের জায়গায়, আমার রসুলের জায়গায়
ব্যক্তিগতভাবে আপনি আমাকে আঘাত করেন, আমি রাখবো না। কিন্তু আপনি যদি কোরআনের উপরে আঘাত করেন, কোরআনকে নিয়ে যদি আপনি বাজে মন্তব্য করেন, বাংলার তাওহীদি জনতা আপনাকে ছাড় দেবে না, ঠিক কিনা? অতীতেও ছাড় দেয়নি, ভবিষ্যতেও যারা কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবে তাদেরকেও ছাড় দেবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আমরা যদি মুত্তাকি হতে চাই, মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, তারা রাগকে সংবরণ করবে। কি সংবরণ করবে? রাগকে সংবরণ করবে। আমার ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ সংবরণ করার জন্য, রাগকে কন্ট্রোল করার জন্য 4টি উপায় তিনি শিখিয়েছেন। সবাই বলুন কয়টি উপায়? 4টি উপায়। নাম্বার 1, 1 নম্বরে আমার নবীজি বলছেন, যখন তোমাদের রাগ হবে তোমরা সঙ্গে সঙ্গে পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়ে নিব? সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও আল্লাহ তাআলা, বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। জোরে বলি আল্লাহু আকবার। শয়তান থেকে রাগ আসে। রাগ আসে কি থেকে? শয়তান থেকে। আর যখন আমাদের রাগ হবে, আমরা যদি ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাই, রাগটা বাড়বে না কমবে? রাগ বাড়বে? রাগ কমবে। আমরা যদি আল্লাহর কাছে মানে শয়তানের ব্যাপারে যদি আল্লাহর কাছে আশ্রয় চাই, রাগ তো আসে শয়তান থেকে। আমরা যদি পড়ে নিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখবেন আস্তে আস্তে আপনার রাগটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। এরপরে 2 নম্বরে আমার নবীজি বলছেন, যখন তোমাদের প্রচণ্ড রাগ হবে, ভীষণ রাগ যখন তোমাদের হবে, তোমরা চুপ থাকবে। কি করব? চুপ থাকবো আমরা। একজন মানুষ আপনাকে রাগানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে আপনাকে গালিগালাজ করছে, বিভিন্নভাবে কটাক্ষ করছে, আপনি চুপ থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে সেও থেমে যাবে, আপনার রাগটাও নিয়ন্ত্রণ হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে 3 নম্বরে আমার নবীজি বলছেন, তোমাদের যদি ভীষণ রাগ হয়, ওই অবস্থায় তোমরা যদি দাঁড়িয়ে থাকো, কিভাবে থাকি? দাঁড়িয়ে থাকো, তাহলে তোমরা বসে পড়ো। দাঁড়িয়ে থাকলে কি করতে হবে? বসে পড়তে হবে। এরপরে আমার নবীজি বলছেন, তাও যদি তোমাদের রাগ নিয়ন্ত্রণ না হয়, তোমরা শুয়ে পড়বে। শুয়ে পড়েও যদি তোমাদের রাগ নিয়ন্ত্রণ না হয়, প্রয়োজনে তোমরা গড়াগড়ি দিবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সর্বশেষ 4 নম্বরে আমার নবীজি বলছেন, তোমাদের যখন ভীষণ রাগ হবে, তোমরা সঙ্গে সঙ্গে অজু করে নিবে ঠান্ডা পানি দিয়ে। কি করতে হবে? অজু করতে হবে ঠান্ডা পানি দিয়ে। কারণ শয়তান তো আগুনের তৈরি, আর ঠান্ডা পানি দিয়ে যখন আপনি অজু করবেন, আল্লাহ তাআলা আপনার শরীর থেকে শয়তানকে খুব দূরে সরিয়ে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। তাতে করে আপনার রাগটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। সুতরাং মুত্তাকি বান্দা যারা হবে, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হবে, তারা তাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করবে। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 3 নম্বরে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হবে ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করবে। তারা কি করবে? মানুষদেরকে ক্ষমা করবে। আমার নবীজি বলছেন, আমরা বনি আদম, তারা চায় আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে, ঠিক কিনা বলেন? আমরা তো চাই যে আমরা গুনাহ করার পরে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করুক, কিন্তু আমরা মানুষদেরকে ক্ষমা করতে চাই না, ঠিক কিনা? আমরা মানুষদেরকে ক্ষমা করতে চাই না। সুতরাং আমরা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রত্যাশী হই, আমরা যদি চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কোনো মানুষ যদি অন্যায় করে, কোনো একটা ভুল করে ফেলে, সে যদি ক্ষমা চায়, অবশ্যই তাকে ক্ষমা করতে হবে। আমার ভাই, এরপরে 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকি বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হবে, মুত্তাকি বান্দা ভুল করবে, গুনাহ করবে। এখানে আমরা যারা আসছি, আমাদের জীবনে গুনাহ নাই এমন কেউ আছে নাকি? এমন কেউ আমরা নাই। কিন্তু মুত্তাকি বান্দা যারা, তারাও ভুল করবে, গুনাহ করবে, কিন্তু ওই গুনাহর উপরে তারা ইস্তিকামাত থাকবে না। গুনাহ থেকে মাপ চাবে কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইবে। এরপরে সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকি বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য হবে ওয়ালা মিসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা করবে কি? একই গুনাহ বারবার করবে না। সুতরাং মুত্তাকি বান্দা যারা, তারা একই গুনাহ বারবার করতে পারে?
একই গুনাহ বারবার করতে পারে না। আমার ফের আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের ভিতরে মুত্তাকিদের যে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই বৈশিষ্ট্য আমাদের ভিতরে ধারণ করা তৌফিক দান করুন। জোরে বলছে আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যারা এই 5টি বৈশিষ্ট্য অর্জন করে মুত্তাকি হতে পারবে তাদের জন্য পুরস্কার কি থাকবে? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি হয়ে এই 5টি বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে, নাম্বার 1 মাগফিরাত, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। যারা বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, শুধুমাত্র তার তাম জীবনের গুনাহগুলোকে মাফ করা হবে এমনটা নয়, তাকে বহুতল ভবন বিশিষ্ট জান্নাতের মালিকানা দান করে দেওয়া হবে। যারা বলুন সুবহানাল্লাহ।